ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দেয় প্রার্থীরা ভোটের পর আর সেসব পূরণ হয় না। ভোটারদের এই অভিযোগ দীর্ঘদিনের। মঙ্গলবার প্রচার করতে গিয়ে উন্নয়ন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় প্রার্থীকে, আর তা শুনে এলাকা ছাড়েন প্রার্থী। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের 22 নম্বর ওয়ার্ডের বালামহাটে। বাদপাড়া ও বালামহাটে প্রচারে যান বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। তাদের সুবিধা অসুবিধাতে পাওয়া যায় না, অথচ ভোট পাখি হয়ে প্রার্থীরা চলে আসেন, এমনই অভিযোগ করছেন স্থানীয় মহিলারা। অভিযোগ, প্রশ্ন শুনে বিজেপি প্রার্থী তাদের শান্ত করার চেষ্টা করলেও মেজাজ হারান কয়েকজন বিজেপি কর্মী। ওই মহিলাদের দিকে তারা গালিগালাজও করতে করতে এগিয়ে যান। পাল্টা ঝাঁটা হাতে মহিলারাও প্রতিরোধ করেন। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার বাসিন্দা তো আমাদের তো একটা বিক্ষোভ থাকবেই। ওনারা প্রতি বছর ভোটের সময় ভোট চাইতে আসেন, আর ভোটটা হয়ে যাওয়ার পরে খবর নিতে আসেন না যে আমাদের এলাকার মানুষ কেমন আছে, কি অসুবিধায় আছে, তাদের কি দরকার না দরকার। তো সেই জন্য আমাদের আমরা এলাকাবাসী থেকে আমরা প্রতিটা মহিলা ঘর থেকে বেরিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা যে ভোট চাইতে এসেছেন আমাদের কাছ থেকে, তো আপনারা কি দেবেন আমাদেরকে। আর এই যে রাস্তাটা বিগত দিনে আপনারা হয়তো দেখেছেন, এই রাস্তাটা এমন অবস্থা ছিল, একটা প্রেগনেন্ট মহিলা যদি কিনা তার কোনো রকম কোনো অসুবিধা হতো তো এখানে কোনো টোটো ঢুকতো না, কারণ রাস্তাটা বেহাল দশাই ছিল। একটা আলো জ্বলতো না, 22 নম্বর অন্ধকারের মধ্যে পড়েছিল। আমাদের তৃণমূল কাউন্সিলর নারুগোপাল ভগত আসার পর থেকে কিন্তু আমাদের এলাকা মানে যেটা অন্ধকার ছিল পুরো আলো, একদম দিনের আলোর মতো ফুটফুটে হয়েছে। আমরা একটা ওনারা যে 5 বছর ধরে পর আসবেন, এসে আমাদেরকে ভোট দাবি করবেন, তারপরে কোনো খবর নেবেন না, কোনো খোঁজ নেবেন না, এবং আমাদের কোনো খোঁজ খবর নেই। আর আমাদের যে দিদি এত কিছু করেছে আমাদের জন্য, এখনও ভাবছেন। এই যে রাস্তা আমাদের এখানে কাউন্সিলর করে দিয়েছে, আমরা আপদে বিপদে যাকে পাশে পাবো আমরা তো তাকে করব। যদিও বিজেপি প্রার্থীর দাবি বহু মানুষ তাকে সাদরে গ্রহণ করেছেন, অল্প কয়েকজন যে বিক্ষোভ দেখিয়েছেন সেটাকে তিনি পরিকল্পিত বলেই মনে করছেন। বিক্ষোভের জন্য তিনি প্রকারান্তরে তৃণমূলকেই দায়ী করেছেন। সাধারণ মানুষ কিভাবে এসে রাস্তায় 2 হাত ধরে জড়িয়ে ভালোবাসা দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, ফুল ছড়াচ্ছে, মালাও আমাকে দাঁড়িয়ে মহিলারাই দিয়েছে। কিছুজন যদি তার মধ্যে 3 জন বোধহয় না 2 জন না 3 জন ছিল, তার মানে বুঝতেই পারছেন যেগুলো সমস্ত প্রি প্ল্যান। এরকমভাবে আটকে ধমকে চমকে বিজেপিকে রোখা যায়নি, যাবেও না। আমরা সেবামূলক কাজ নিয়ে গোটা ভারতবর্ষে সকল মানুষের আশীর্বাদ নিয়ে, মানুষকে সম্মান দিয়ে গণতন্ত্রকে রক্ষা করার স্বার্থে রাস্তায় আছি। তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করেছে, মহিলারা কেন বিক্ষোভ দেখিয়েছে সেটা তাদের বিষয়। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নাকি 22 নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে পড়েছেন। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস কোথাও কাউকে নির্বাচনী প্রচারে বাধা দেয় না, বাধা দেওয়ার প্রয়োজন নেই। এখন মহিলারা কেন বিক্ষোভ দেখালেন সেটা তারাই বলতে পারবেন। এদিকে আসানসোলের জামুরিয়ায় প্রচার কাজে বাধা। ভোট এলে রাজনৈতিক নেতারা আসেননি, অভিযোগের ভিত্তিতে কোনো প্রার্থীকে প্রচার না করতে দেওয়ার সিদ্ধান্ত জামুরিয়া বিধানসভার পরাশিয়া পঞ্চায়েতের যোজ্জানকি আদিবাসী পাড়ার বাসিন্দাদের। রাস্তার আলো জলের সমস্যার সমাধান হয়নি। মঙ্গলবার সকালে জামুরিয়া বিধানসভার বিজেপি প্রার্থী বিজন মুখোপাধ্যায়ের প্রচার হওয়ার কথা ছিল। সেই মতো বিজেপি কর্মীরা তাদের দলীয় পতাকা লাগানোর জন্য এলাকায় এলে তাদের বাধা দেয় এলাকার মহিলারা। যে তোমরা ঝান্ডা লাগাতে এসছো, সবাই মিলে এসছো, গাড়ি করে এসছো, দেখছোই কত বাইকে করে গাড়িতে করে এসছো। তোমাদের টাইম হলো, তোমরা এসছো। যখন আমাদের টাইম ছিল, জল নাই আমাদের, ওইদিকে লাইট নাই। আমরা মেয়ে ছেলে কোথাও বাইরে গেলে রাত হয়ে পড়ে, ওই লাইট নাই, আমাদের কোনো লাইটের ব্যবস্থা নেই, ওইদিকে জলের ব্যবস্থা নেই। আমরা যে জলগুলো কিনে কিনে খেতাম, কোথায় থেকে পয়সা পাবো? আমরা দিন মজুরি লোক, পয়সা কোথায় থেকে পাবো? কিনে কিনে জল খাচ্ছিলাম। বিজেপি কর্মীরা এই পরিস্থিতির জন্য তৃণমূলকেই দায়ী করেছেন। তাদের দাবি, গত 15 বছরে তৃণমূল কোনো উন্নয়ন করেনি। ব্যাপারটি হলো যে এখানে তৃণমূল 15 বছর শাসন চালানোর পরও তারা রাস্তা থেকে বঞ্চিত, তারা ঘর পায়নি। এমনকি মহিলাগুলো বলছিল যে একজন ডবল 3বার করে ঘর পেয়েছে, কিন্তু আসল যারা গরিব মানুষ তারা ঘর পায়নি, জল পায়নি, রাস্তা পায়নি, তারা কোনো রকম কোনো সুবিধা পায়নি।
মঙ্গলবার নির্বাচনী প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে পড়েন সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়। বীরভূমের সিউড়ির গৌরগঞ্জ গ্রামে তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় প্রচারে বেরিয়েছিলেন। প্রার্থীকে কাছে পেয়েই ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, নির্বাচন এলেই প্রার্থীরা ভোট চাইতে চলে আসেন, অথচ এলাকার কোনো উন্নয়ন হয় না। রাস্তায় আলো নেই, পানীয় জলের সমস্যা, এমনই নানান অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। আমরা বললাম যে বাইপাসে রাস্তা করে হয় নাই। বেকার রায় 5 বছর আমরা ভোটে জিতিয়েছি আপনাকে এই গৌরগঞ্জ বুথে, বুঝলেন, একটা বেকার রায় কাজ করে জানি। এই আপনার উজ্জ্বল চ্যাটার্জিকে ডাই করলাম আমি নিজে, আমি বেকার রায়ের মতন তো করবেন না, বলছে না না। এখন বলছি আমাদের চাই জল, পানীয়, পুকুর সংস্কার, লাইট একটাও মন্দিরে লাইট নাই। আপনারা আসছেন বুড়িমা গৌরগঞ্জের মধ্যে একটাও লাইট। যদিও উজ্জ্বল চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানান, একেবারে সব সম্ভব নয়। অনেকে হয়তো মিথ্যে কথাও বলছে। দু একজন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পাননি। স্থানীয় নেতৃত্বকে বলা হয়েছে বিষয়টি দেখে নেওয়ার জন্য। দেখুন, একবারে তো মানুষ সবসময় পাবে না। আমি জিজ্ঞেস করলাম, ওনার স্বাস্থ্য আছে, ওনার ভাতা আছে, অনেকজন তো মিথ্যা কথা বলছে। পরে আমার যে নেতৃত্ব আছে এখানে স্থানীয় স্তরে, তাকে বলেছি ব্যাপারটা দেখে নিতে। নির্বাচন যত এগিয়ে আসছে, সাধারণ মানুষের ক্ষোভও ততই প্রকাশ্যে আসছে। এর মধ্যে কোন রাজনৈতিক দল জনতার রোষানলে পড়বে আর কোন দল আশীর্বাদ পাবে, সেই উত্তর দেবে সময়। রাজেশ খান, পার্থপ্রতিম সরকার ও ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।